আচ্ছা, আপনাদের হচ্ছে যে নেক্সট দিন স্কাডা দেখানোর কথা বলছিলাম না, স্কাডা বা আইওটি। তো ওইটার মধ্যে এই টপিকটা আছে। হ্যাঁ, এখন আমি যেভাবে সিমুলেশনটা করব, তো এই জন্য আপনাদের ওইটার অংশ বিশেষ এখন দেখাই। এখন যেটা হচ্ছে যে 192.168.0.241 এটা এর হয়ে গেছে। এটা বুঝতে পারছি তো আমরা কেন এর হয়েছে। কারণ হচ্ছে আপনার ওই যে যখন আমরা নেটের সাথে কানেক্ট করি তখন হচ্ছে আমার আইপি অ্যাড্রেস থেকে 172, কিন্তু পিএলসি আইপি অ্যাড্রেস হচ্ছে 192। এইজন্য টেম্পোরারি সে হচ্ছে 192 একটা আইপি অ্যাড্রেস নিয়ে নিয়েছে, তৈরি করে নিয়েছে। এখন দেখেন আমরা এখন প্রোগ্রাম তো ডাউনলোড হয়ে গেল। প্রোগ্রাম আমাদের সেট পয়েন্ট এটা 273 আসছে। তারপরে হচ্ছে ট্যাঙ্কের লেভেল হচ্ছে দেখাচ্ছে কত 0, আর হচ্ছে ভালভের আউটপুটও দেখাচ্ছে 0। কারণ কি? কারণ আমি এখনো পিআইডি টিউনিং করি নাই। এবং আরেকটা সমস্যা হচ্ছে আমার সত্যিকার অর্থে কোনো সেন্সরের ইনপুট এখানে আসছে না। আমি যদি সত্যিকার একটা সেন্সরে নিয়ে আসতাম এখানে, ধরেন এখানে যদি আমি কোনো একটা ভ্যালু দিয়ে বলি যে এই মুহূর্তে আমার ট্যাঙ্কের লেভেল হচ্ছে 20, ঠিক আছে, তাহলে আমার ভালভ কতটুকু খুলবে। তাহলে এখন হচ্ছে আমার এটা একটা পিআইডি ক্যালকুলেশন কাজ করা শুরু করবে। তো সেটার জন্য আমি আবার এই যে কনফিগারেশনে যাই, কনফিগারেশনে দেখি সব ঠিকঠাক আছে কিনা। কন্ট্রোলার টাইপ জেনারেল, ইনপুট আউটপুট প্যারামিটার ঠিক আছে, প্রসেস ভ্যালু লিমিট 300 ঠিক আছে। আচ্ছা, সব ঠিক আছে। এখন তারপরে হচ্ছে এর আগে আমি আপনাদেরকে টিউনিংটা দেখাই নাই, এখন হচ্ছে টিউনিংটা শুরু করি, ঠিক আছে, যেটা এখন পিএলসির সাথে কানেকশন আছে। তো টিউনিং করতে হলে আমরা বলছিলাম যে শুরুতে হচ্ছে আমরা কি করব, যে উপরে যে স্টার্ট একটা বাটন আছে, স্টার্ট বাটনে ক্লিক করো সবার প্রথমে। তো স্টার্ট বাটনে ক্লিক করলে আপনার এখানে টিউনিং এর জন্য একটা গ্রাফ ওপেন হবে। এখানে দেখেন একটা গ্রাফের মতন একটা জায়গা আছে, ঠিক আছে। আমি যদি স্টার্ট বাটন ক্লিক করি, এই দেখেন এখন হচ্ছে আপনার একটা গ্রাফ চালু হয়ে গেল। এই গ্রাফে কয়টা দাগ আছে দেখেন তো? তিনটা। একটা কালো, সবুজ আর একটা হচ্ছে লাল। তো কালো দাগটা বোঝাচ্ছে হচ্ছে কারেন্ট সেট পয়েন্ট, ঠিক আছে। কালো দাগটা বোঝাচ্ছে কারেন্ট সেট পয়েন্ট, মানে হচ্ছে এটা কততে আছে দেখেন তো, অ্যারাউন্ড যে বাম পাশের স্কেলটা 273। আমি যে সেট পয়েন্ট সেট করছি 273 এ, এজন্য এই কালো দাগটা আছে কোথায়? 273, ঠিক আছে। সবুজ দাগটা আছে কোথায়? সবুজ দাগটা 20 আর 50 এর মাঝামাঝি। সবুজ দাগটা হচ্ছে কি 20, ওই যে দেখেন লেখা আছে আউটপুট, স্কেল আউটপুট পার্সেন্টেজ। সবুজ দাগটা কততে সেট করা আছে? 20। তার মানে কি আমার এখন হচ্ছে আপনার ইনপুট স্কেল ইনপুট। ওই যে বলছিলাম যে এই মুহূর্তে মনে করি যে ট্যাঙ্কের লেভেল হচ্ছে আমার 20। তো এরপরে হচ্ছে আপনার আউটপুটটা হচ্ছে কোথায়?
জিরো। জিরোতে আছে। ঠিক আছে, এখন দেখেন আমি যখন পিআইডি টিউনিং শুরু করব, যেহেতু আমি ম্যানুয়ালি এখানে ইনপুট বসায় দিচ্ছি ডাটা ব্লকে, এই ইনপুটটা কিভাবে বসাইছি, আমি ম্যানুয়ালি বসাইছি না 20, এটা 20 ফিক্সড হয়ে থাকবে, কিন্তু বাস্তবে যখন আপনি পাম্পে পানি ঢুকানো শুরু করবেন 20 কি ফিক্সড হয়ে থাকবে, এটা আস্তে আস্তে কি হবে, বাড়বে। তো এটা যদি আমি এখানে ফিক্স করে রাখি তাহলে তো সমস্যা, তাহলে তো আমার এটা আসলে পিআইডি টিউনিংটা কাজ করবে না, পিআইডি পাগল হয়ে যাবে, পিআইডি দেখবে যে আমি পাম্প চালু করছি কিন্তু লেভেল বাড়তেছে না, তাহলে কি সমস্যা হবে, এই জন্য টিউনিংটা তখন কাজ করবে না। তো আমি এর জন্য কি করব, আমি এর জন্য একটা কৃত্রিম ভাবে একটা এই যে যেই সেটআপটা আমি চাচ্ছি ট্যাঙ্কের সেটআপটা, এই সেটআপটা আমি তৈরি করব। তো এই সেটআপটা তৈরি করার জন্য আপনাদের দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনারা ফ্যাক্টরি আয়ন নাম শুনছেন? জি স্যার। ফ্যাক্টরিতে কি করছেন আপনারা? স্যার এখনো করিনি কিছু। করাবেন? আচ্ছা, ফ্যাক্টরি আয়ো নামে একটা সিমুলেটর সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা দিয়ে আপনি পুরো ফ্যাক্টরির সিমুলেশন করতে পারবেন। সেখানে টিআইডি এর মতন একটা লেভেল কন্ট্রোল সিমুলেটর আছে, হ্যাঁ, তো ওইটা দিয়ে আপনি চাইলে হুবহু এরকম একটা মানে সিমুলেটর কি করে সিমুলেশন করতে পারবেন। আর আরেকটা হচ্ছে আমি নিজে একটা সিমুলেটর তৈরি করছি, এর আগে আউটপুটটা দেখাই আপনাদেরকে, আলাদা দেখাই। কোন ফাংশন ব্যবহার করে? এটা অনেক কিছু ব্যবহার করে। আমরা 1% PLC 1%। WhatsApp पे वीडियो डिलीट बस कुछ शेयर दिया भाई लिंक दिले यूट्यूब से प्लेलिस्ट में से क्वालिटी वीडियो हाई क्वालिटी था একটা মিনিটের জন্য জাস্ট আউটপুটটা আগে দেখে নেন যে আমরা কি তৈরি করতে যাচ্ছি, তারপরে কিভাবে তৈরি করব সেটা পরে দেখাচ্ছি। আমরা হচ্ছে এরকম একটা সিমুলেটর ড্যাশবোর্ড তৈরি করব, ঠিক আছে, এখানে কি আছে, একটা পানির ট্যাঙ্কি আছে, এটা ধরে নিচ্ছি এটা একটা পানির ট্যাঙ্কি, তারপর হচ্ছে আপনার অপারেটর কন্ট্রোলস, এখানে টার্গেট সেট করে, মানে যেটা আপনি বাড়াবেন কমাবেন, মানে এটা যদি আমি 200 দেই তাহলে হচ্ছে এখন আমার সেট পয়েন্ট হচ্ছে 200, আর হচ্ছে ডিসচার্জ রেট হচ্ছে আমার এই যে পানিটা যে বের হচ্ছে যা বের হচ্ছে এটা আপনি বাড়াইতে কমাইতে পারবেন, এটা ধরেন আপনি প্রথমে এখানে একটা দিয়ে রাখেন, ঠিক আছে, তাহলে এই রেটে এটা ডিসচার্জ রেট মানে কি, এত মানে এই রেটে পানি বের হচ্ছে, ঠিক আছে। তো আপনি এইভাবে করে ধরেন যে কোনো একটা সেট পয়েন্ট দিয়ে রাখবেন, ডিসচার্জ হচ্ছে এটা আপনি ভ্যালি করতে পারেন, মানে যখন আপনি পিআইডি টিউনিং হয়ে যাবে তখন আপনি এটাকে ইচ্ছা মতো নাচাইতে পারবেন, দেখবেন যে এটা চেঞ্জ হচ্ছে না, মানে আপনার লেভেল একদম ফিক্সড, ঠিক আছে। তো যখন আমরা এটা সেট করে দেব এবং পিআইডি টিউনিং শুরু করব, তখন দেখব কি যে এই পানির ট্যাঙ্কিটা উপর দিয়ে পানি পড়া শুরু করছে, তারপর আস্তে আস্তে পানির লেভেল বাড়তে থাকবে, আমি সেট পয়েন্টে 200 দিছি, 200 তে এসে ফিক্স হয়ে যাবে, ঠিক আছে। 200 তে এসে ফিক্স হয়ে যাওয়ার পরে আমি এই রেটটাকে যতই চেঞ্জ করি এই পানির লেভেল আর বাড়বে না, তারপরে আবার যদি আমি এই সেট পয়েন্টে বাড়াই দেই, ধরেন 220 করে দিলাম, তাহলে আবার বাড়বে, কিন্তু ওই ডিসচার্জ রেট বাড়াইতে কমাইলে দেখবেন যে বাড়তেছে, মানে ফিক্সড আছে, বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমার সিমুলেটর, এটা এখান থেকে হচ্ছে আপনার টিআই পোর্টাল ডাটা নিবে, এই টিআই পোর্টাল হচ্ছে এখানে যে লেভেল এখানে শো করবে যে কত সেন্টিমিটার, এখানে যে সেন্টিমিটারের এটা দেখাচ্ছিলাম, এটা কোন সফটওয়্যার স্যার এটা সফটওয়্যার কাস্টমাইজ করে তৈরি করা, এটা কোনো সফটওয়্যার না, এটা আমি আপনাকে একটু দেখা মানে পিআইডিটা দেখানোর জন্য এটা তৈরি করছি, এটা ওরকম সফটওয়্যার। স্যার আমি লিখে দিচ্ছি
আপনাদের যে এখানে যে প্রোগ্রামটা করতেছেন সেটা যে কাজ করে সেটা বোঝানোর জন্য হচ্ছে এটা তৈরি করা। চাপ দিয়ে দেবো। এখন আমার ল্যাপটপে হচ্ছে ওই যে পিএলসি স্ক্রিনটা কাজ করতেছে না অ্যাডভান্স এর জন্য আমি এখান থেকে দেখাতে পারলে সুবিধা হয়। আচ্ছা তাহলে এই সিমুলেটরটা কেন দরকার হলো? দরকার হলো এই জন্য যে আপনার যে লেভেল যে প্যারামিটারটা এই প্যারামিটারটা আমি সত্যিকার ডাটা ছাড়া এটা সম্ভব না। বুঝতে পারছি? সত্যিকারের একটা সেন্সরের ডাটা ছাড়া এটা সম্ভব না। যে সেন্সরের ডাটাটা হচ্ছে আউটপুটের সাথে কি করবে চেঞ্জ হবে। এটা তো আমি এখান থেকে করতে পারতেছি না। এই জন্য আমরা কি করব? আমরা হচ্ছে ওই সফটওয়্যারটা এখানে এখন ইনস্টল করব। যে সফটওয়্যারটা আমি তৈরি করছি। তো একটু নেট কানেকশন লাগবে, আপনারা একটু নেট কানেকশনটা দেন। পিএলসি পাওয়ার দেওয়া আছে, হ্যাঁ পিএলসিটা খুলে নেট কানেকশন কি আছে ওখানে? সুইচ আছে সুইচ। আমাদের স্যার সাবস্টা কোথায়? কারণ হ্যাঁ সব ক্লাস করব। আমরা দুইজন সুইচ বলি মানে আমাদের কয়েক ধাপে জিনিস ইনস্টল করতে হবে। প্রথমে হচ্ছে আমাদের এই জায়গাগুলো মুছে দেই, হ্যাঁ এই সফটওয়্যারটা দিয়ে আপনারা এই আমি যেমন সিমুলেটর তৈরি করছি আপনারা চাইলে স্কাডা তৈরি করতে পারবেন, হ্যাঁ যেহেতু স্কাডা ক্লাসে এখন আমি শুরু করি নাই বাট চাইলে করতে পারবেন। এর জন্য ওই অংশটা এখনই দেখা। প্রথমে হচ্ছে আপনারা Node.js নামে একটা সফটওয়্যার। আপনারা কেউ কি সিএসসি আছে কম্পিউটার সায়েন্সে? না স্ক্রিপ্ট Node.js ইনস্টল করুন। Node.js লিখে সার্চ দিবেন। Node.js এটা চলে আসবে। এখানে আপনারা এই যে 2414 latest LTS এটা রাখুন। get Node.js দিবেন। তারপরে হচ্ছে উইন্ডোজ ইনস্টলার ইনস্টল করবেন। Node.js ইনস্টল হয়ে গেল। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আরেকটা সফটওয়্যার আছে, সেটার নাম হচ্ছে Node.js। Node.js প্রথমে Node.js ইনস্টল করলাম, তারপর হচ্ছে Node.red ইনস্টল। Node.red ইনস্টল করার পরে হচ্ছে আপনারা এখানে নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন যে এখানে রান লোকালির মধ্যে গেটিং স্টার্টেড একটা অপশন আছে। গেটিং স্টার্টেড এ গিয়ে রানিং লোকালি এই লিংকটাতে যাবেন। তারপর এখানে একটা কমান্ড আছে npm install -g node.js। কমান্ড প্রম্পটে গিয়ে এই কমান্ডটা দিবেন।
npm install -g তারপরে Node.js। তাহলে শুরুতে কি করব, শুরুতে এক নাম্বার স্টেপ হচ্ছে Node.js ইনস্টল করলাম, তারপর হচ্ছে Node.js ইনস্টল করব। Node.js ইনস্টল করার উপায় হচ্ছে আপনি কমান্ড প্রম্পটে যাবেন, cmd তে গিয়ে কি লিখবেন, এই কথাটা npm তারপর ইনস্টল তারপর একটা হাইফেন দিয়ে g তারপর হচ্ছে node তারপর হচ্ছে হাইফেন দিয়ে রে। ঠিক আছে, ইনস্টল হয়ে গেল। এখন নোড ইনস্টল হয়ে গেছে, এই সফটওয়্যারটা এখন আমি কিভাবে ওপেন করব? ওপেন করার উপায় হচ্ছে এই কমান্ড প্রম্পটেই আপনি জাস্ট লিখবেন node-red দিলে সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাচ্ছে, তারপর আপনি অ্যালাউ দিবেন, এগুলো যা যা আছে সব কিছু অ্যালাউ। আচ্ছা দেখেন এখানে লেখা আছে যে সার্ভার নাও রানিং এট http 127.0.0.1.1880। ঠিক আছে, আপনি হচ্ছে এই লিংকটাতে যাবেন, এখানে কন্ট্রোল দিয়ে আপনি এখানে ক্লিক করলে আপনার ব্রাউজারে দেখেন এই সফটওয়্যারটা চলে আসবে 127.0.0.1। এই দেখেন অ্যাড্রেসটা দেখেন 127.0.0.1.1880। এটাই হচ্ছে আপনি সফটওয়্যার যেটা এইমাত্র Node.js, এটাই আপনি এইমাত্র ইনস্টল করলেন। ঠিক আছে, তো এই সফটওয়্যারটা ততক্ষণ চলবে যতক্ষণ আপনি যে কালো যে সিএমডিটা এটা যদি কেটে দেন, এটা যদি আপনি এখন ক্রস করে দেন তাহলে আর এটা কাজ করবে না। এটা সবসময় রানিং রাখতে হবে। বুঝতে পারছি? আচ্ছা এখানে ওয়েলকাম, আপনি এখানে সবকিছু নেক্সট দিয়ে যাবেন, কিভাবে কি করতে হয় সেটা লেখা আছে। তাহলে এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা দিয়ে আমরা স্কাডা ডিজাইন করতে পারি। এটা হচ্ছে স্কাডা ডিজাইনের জন্য একটা সফটওয়্যার। এখন এই সফটওয়্যারটা কেন আমরা ব্যবহার করতেছি? এই সফটওয়্যারটা ব্যবহার করতেছি এই জন্য যে আমরা তো সবাই এখানে কম্পিউটার সায়েন্সের না, কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, তো সবাই হয়তো আমরা প্রোগ্রামিং পারবো না বা প্রোগ্রামিং বুঝবো না। প্রোগ্রামিং এর জন্য আমার C#, C++, পাইথন এরকম অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, জাভাস্ক্রিপ্ট। তো ওই ল্যাঙ্গুয়েজগুলো না জেনে আমি কিভাবে করে একটা ড্যাশবোর্ড ডিজাইন করতে পারি সেটা কি হচ্ছে এটা। এই সফটওয়্যারটা শিখলে আমি ওই কোনো ল্যাঙ্গুয়েজ ছাড়াই আমি সব তৈরি করতে পারবো। বুঝতে পারছি? তো এই সফটওয়্যারটা ব্যবহার করে এটা মনে করেন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিকল্প, মনে করেন পাইথন বা এই ধরনের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিকল্প হচ্ছে এটা। তাহলে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যা কিছু করা যায় এটা দিয়েও সব কিছু করা যায়। তো এই Node.js দিয়ে আমি আপনাদের একটা সফটওয়্যার তৈরি করছি, সেটা হচ্ছে কি PID সিমুলেটর। বুঝতে পারছি? তো ওই PID সিমুলেটরটা আমি এখন এখানে জাস্ট নিয়ে আসছি, কপি করে নিয়ে আসছি। তোমার ভিডিও দিস তো না করলে আপনার ও কিছু ফাইল বলবে যে ইনস্টল করা দরকার, উপরে লেখা আসবে যে ইনস্টল একটা অপশন আছে, তো এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে দেখবেন যে এখানে আপনি হচ্ছে এই যে 10 PID সিমুলেটর নামে একটা ফাইল তৈরি হয়ে যাবে, 10 PID সিমুলেটর। তো এখানে এই যে যা দেখতেছেন না এই জিনিসগুলা, এটাই হচ্ছে আমার সফটওয়্যার প্রোগ্রাম। মানে আমরা তো C# বা C++, পাইথন ওগুলা ইউজ করতেছি না। ওগুলা ইউজ না করে আমি হচ্ছে এইভাবে করে একটা সফটওয়্যার তৈরি করছি। এই সফটওয়্যারটা হচ্ছে আপনার ওই সিমুলেটরের মতো কাজ করবে। তার মানে কি, এ হচ্ছে কৃত্রিম ভাবে আপনাকে ওই সেন্সরের ডাটাটা দিবে, তারপর হচ্ছে ওই ট্যাঙ্কের ডিজাইনটা কাজ করবে। তো এখন ওই সফটওয়্যারটা দেখতে হলে আপনাদের যেটা করতে হবে, এখানে
যে ড্যাশবোর্ড একটা অপশন আছে, এখানে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন। ওয়েলকাম টু নর্মাল ড্যাশবোর্ড। আচ্ছা, ডিপ্লয় দিতে হবে এটা। ডিপ্লয় দিলাম, কনফার্ম ডিপ্লয়। এখন হচ্ছে আপনি এখানে চলে আসুন, ঠিক আছে? উপরে ধরে আচ্ছা, এখন এখানে আপনার এই নোটপ্যাডের মধ্যে দেখেন আমার পিএলসি এর আইপি অ্যাড্রেসটা একটু বসাইতে হবে। এখানে যেমন পিএলসি এর আইপি অ্যাড্রেস অলরেডি বসানো আছে 192.168.01। আমি একটু দেখি যে সেটআপগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, এখানে একটা কমিউনিকেশন এরর আসছে। এটার রিজন হচ্ছে আমরা এখানে যখন সিমুলেশন করব, ওই যে ভিএফডির সাথে কাজ করার সময় আমরা যেরকম কতগুলো প্রোটেকশন অফ করে নিছি না, সেই কাজগুলো করে নিতে হবে। যেমন আপনার একবার উপরে ধরে টান দিলে সব একবার, হ্যাঁ একটু উপরে উপরে উপরে। ও অফলাইন যায় না আগে এটা সরা কোনটা ধরে তো আমরা হচ্ছে ডিভাইস কনফিগারেশনে যাব, তারপরে সেখান থেকে আমাদের কিছু অফ করতে হবে। সিকিউরিটিতে যাব, এখানে প্রোটেকশন এন্ড সিকিউরিটি। প্রোটেকশন এন্ড সিকিউরিটি গিয়ে এখানে আমাদের যে পারমিট অ্যাক্সেস উইথ কুড গেট কমিউনিকেশন ফ্রম রিমোট পার্টনার, এখানে আমাদের এটা অন করে দিতে হবে, ঠিক আছে? এটা অন করে দিতে হবে। এরপরে আপনাদের এখানে আর কোনো কাজ নাই,
কিন্তু আপনারা যারা বাসায় এটা সিমুলেশন করবেন সিম দিয়ে তাদের আরেকটা কাজ আছে। তাদের কাজ হচ্ছে এখানে পিআইডি এর মধ্যে দিয়ে প্রপার্টিতে যাবে, এই যে পিআইডি যে ফাইলটার যে নাম সেখানে যাবে, সেখানে একটা প্রোটেকশন আছে। সেখানে প্রোটেকশনের মধ্যে দেখবেন যে সাপোর্ট সিমুলেশন ডিউরিং ব্লক কম্পাইলেশন, এটা অন করে দিতে হবে। তো এটা আমার জন্য অন না করলেও চলবে, যেহেতু আমি হচ্ছে এখানে সত্যিকার পিওসি দিয়ে কাজ করতেছি, কিন্তু আপনাদের এটা করতে হবে যদি বাসায় করেন। তো ডাউনলোড টু ডিভাইসে গিয়ে হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার দিতে হবে, যেহেতু আমি হার্ডওয়্যার চেঞ্জ করছি। হার্ডওয়্যার টাকা বলা হচ্ছে এক্সপোর্ট হার্ডওয়্যার টাকা কারণ আপনারা এখন পর্যন্ত যা বলছি এগুলো কি বুঝতে পারছেন? কিছু কিছু বুঝতে পারছি। কতটুকু বুঝতে পারছেন, কতটুকু বুঝেননি? স্যার আগের থেকে বুঝছি স্যার এই যে আমরা যখন বলছিলেন তারপরে যে যে এরপরে থেকে সব সহজ, এর আগে বুঝছি এরপরে থেকে সব সহজ, এটা কখন বলছি না, ওই যে শেষ মোটামুটি কাজ কনফিগ কমিশনিং পর্যন্ত বুঝছেন, কনফিগারেশন পর্যন্ত বুঝছেন, তাই না? তারপরে কমিশনিং পার্টটা বুঝছেন কেন? কারণ হচ্ছে আপনাদের ডাটাগুলো স্যার ওগুলো অনেক গ্রেট টাইম চলে গেল ও আচ্ছা, এখন তো পিওসি কি না সুইচটা চলে তো সঙ্গে আছে তো নেট অফ অফ দিতে হবে। স্যার আপনি বানাবো তো নেট অফ করলে তো স্যার সিমুলেশন চলে যাবে না আমাদের ওয়েবসাইটে এইগুলো। আমি স্যার এখন নেট লাগবে অনেক টাইম নিয়ে করা হয় দুপুরের পর এই দুপুরের পর আপনাদের কাজ কিন্তু খুবই ছোট। টাইম হয় না আমি এখন পর্যন্ত কি কি করছি বলেন তো? প্রথমে সকালবেলা এসে থিওরিটিক্যাল আলোচনা করছি কিছুক্ষণ পিআইডি, সেই থিওরিটিক্যাল আলোচনা তো আপনারা ভুলে যাবেন, ওটা দরকার নেই। এরপরে কাজ করছি কি? কাজ করছি হচ্ছে টিআই পোর্টাল ওপেন করছি, সেখানে ওবি ব্লক নিয়েছি একটা, সেই ওবি ব্লকের মধ্যে পিআইডি একটা ফাংশন নিয়েছি, সেখানে ইনপুট আউটপুটের ট্যাগ কানেক্ট করছি। এইটুকুই তো কাজ করছি। এইটুকু করতে আপনার 5 মিনিট লাগবে। এটুকু বুঝতে পারছি স্যার, এটুকুই বুঝতে বোঝা গেছে। এই 5 মিনিটই এতক্ষণ মনে হচ্ছে কত কিছু না জানি করছি। তারপর আসলে তো কিছুই করিনি। বুঝছি বিষয়টা যে মাথার মধ্যে ইনক্লুড করা এটাই তো জরুরি। না, আসলে তো কিছুই করিনি। আপনি খালি একটা পিআইডি কম্প্যাক্ট ব্লক নিয়েছি, সেখানে কিছু ট্যাগ কানেক্ট করছি। এই পর্যন্ত, এখন পর্যন্ত সত্যিকার কাজ। ওই দিক দিয়ে সহজ স্যার, এই দিক সত্যিকার দিয়ে সফটওয়্যার আর ইয়া আর এইটা কেন করতেছি? এটা হচ্ছে সিমুলেশনের জন্য। এটা তো আপনার করতে হবে, এটা তো আপনি করবেন না। এটা হচ্ছে আপনি এখন যে প্রোগ্রামিংটা যে কাজ করতেছে সেটা বোঝার জন্য আমি এখন একটা সিমুলেশন করতেছি। এটা আপনারা না পারলে কোনো অসুবিধা নেই, আপনার ওইটা পারতে হবে, টিআই পোর্টালের অংশটা পারতে হবে। স্কাডার জন্য তো স্যার শিখতে হবে হ্যাঁ, এটার জন্য এক্সট্রা যদি কারো ওরকম অ্যাম্বিশন থাকে, যার ওরকম অ্যাম্বিশন আছে যে আপনি স্কাডার শিখবেন, তাকে তো অনেক অনেক কষ্টই করতে হবে। কোম্পানি থেকে যদি দেখি স্ক্যাটার কাজ অবস্থা নিতে ব্যবস্থা নিতে হবে। জানার কোনো শেষ নেই, ঠিক আছে জানতে হবে ওকে আর এগুলো পিডিএফ এ তোমরা দিয়ে দিচ্ছেন তাই না? আর ওইখানে মনে হয় কি একটা 1500 দেখাচ্ছিল 1200, আমাদের এখানে তো 1200 লাগাইছে সেই জন্য কি কাজ করতেছে না
স্যার বলেন। ওইখানে ওই যে নোট S7 PLC 1200 আছে একটু নিচে ওই যে প্রোগ্রামের এই পাশে স্যার ঠিক আছে 1200 12 15 সি হবে না, আমরা তো নিচে যে সেটা তো স্যার 1200 12 15 12 15 পিএসসি দিতে চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা এই আরেকটা বিষয় সেটা হচ্ছে এগুলো ইন্টিজার হবে না, এগুলো সব রিয়েল হবে। ওকে রিয়েল এটা রিয়েল হবে কেন বলেন তো? কারণ আপনি যে ভালভ যে খুলবেন 0 থেকে 100% এটা তো ভগ্নাংশ হয়ে যাবে, মানে 65.65% হয়ে যাবে। ঠিক আছে? স্যার বুঝলে না টোটাল 300 আছে। আচ্ছা এবার দেখেন, এই যে আমরা যখন এই যে যে সমস্যাটা সমাধান করলাম সেটা হচ্ছে এটা হচ্ছে আমার নোড ড্রেভ। এই সফটওয়্যারটা চলার জন্য, যদি ওই সফটওয়্যারটা কি আপনার ওয়েবসাইটে চলতেছে, ব্রাউজারে চলতেছে, কিন্তু এই সফটওয়্যারটা চলতে হলে কোনো ইন্টারনেট লাগে না। কেন ইন্টারনেট লাগে না? কারণ এই যে 127.0.0.1 যে অ্যাড্রেসটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার কম্পিউটারের অ্যাড্রেস, এটা আপনার এই কম্পিউটারের অ্যাড্রেস, এই কম্পিউটারের আইপি অ্যাড্রেস, এটা কোনো ইন্টারনেটের আইপি অ্যাড্রেস না। ঠিক আছে? এটা শুধু আপনিই দেখতে পারবেন। আপনি যদি আপনার মোবাইলে 127.0.0.1 টাইপ করেন কিছু আসবে না, শুধুমাত্র এই কম্পিউটার থেকেই দেখা যাবে। আচ্ছা, তো এখানে আমি একটা সিমুলেটর তৈরি করছি। এই সিমুলেটরটা কিভাবে তৈরি করছি এটা আপনার বুঝতে হবে না, ইভেন আপনাদের লোড রেট ইনস্টলও করতে হবে না, বাসায় কিছুই করতে হবে না। শুধুমাত্র আমি এই ড্যাশবোর্ডটা আপনাদের দেখানোর জন্য এত কাহিনী করলাম, যে ড্যাশবোর্ডে যে আপনি যে কাজ করছেন সেগুলো যে আসলে কিছু একটা করছেন সেটা। তো এখানে দেখেন আমি যখন সেট পয়েন্ট চেঞ্জ করতেছি, এই যে 137 ধরেন সেট পয়েন্ট হচ্ছে আমি এখন সেট করলাম 211, তাহলে এখানে ক্লিয়ার বোর্ডে এটা কিন্তু অনলাইন করা, তাই না? এখানে অনলাইন করা দেখেন, এখানে মনিটর ভ্যালুতে কত দেখাচ্ছে? 211। বুঝতে পারছি? এখানে আমি যাই সেট করব, সেটা হচ্ছে ওখানে সরাসরি সেট হয়ে যাবে। ধরেন এখন বললাম 104, তাহলে এখানে ক্লিয়ার বোর্ডে এখানে 104 দেখাচ্ছে। ভালো তো। বুঝতে পারছি? তাহলে এখন ক্লিয়ার পোর্টাল আর আপনার নোড রেড কি করতেছে? কমিউনিকেশন করতেছে। ক্লিয়ার? এখন আমি চাইলে এই যে, এবং আমার যে লেভেল সেন্সরও এখন হচ্ছে ঠিকঠাক ভাবে কাজ করতেছে, লেভেল সেন্সর এবং বাল্ব। তো লেভেল সেন্সরের ভ্যালুটা হচ্ছে এখন 0, কারণ কি আমার এই ট্যাঙ্কিতে পানি হচ্ছে 0.0 সেন্টিমিটার শো করতেছে। তো যখন আমি PID, আমার এখন প্রথম কাজ কি ছিল? এখন হচ্ছে আপনাদের কাজ, মানে আপনাদের যেটা করতে হবে, কারণ আপনারা যে পর্যন্ত করছেন সেটা হচ্ছে কি আইও ওয়াইরিং করছেন, তারপরে PID প্রোগ্রাম করছেন, কনফিগারেশন করছেন, এখন কমিশনিংটা করবেন। কমিশনিং দেখানোর জন্য আমার সত্যিকার একটা সেন্সর লাগতো, যে সত্যিকার সেন্সরটা আমার নাই, এই কারণে আমি এখানে এত কাহিনী করলাম। ওই কাহিনীটা আপনার করতে হবে। যারা একটু অ্যাম্বিশাস, যারা ভাবতেছেন যে হ্যাঁ আমি আরো অনেক কিছু শিখবো, তারাও এটা শিখতে পারেন, বাট সবার শিখতে হবে না। ঠিক আছে? তো এখন আমরা কমিশনিংটা করব। কমিশনিং এর জন্য এই যে এই স্লাইডারতে এসে যাব। এইখানে যেটা বললাম যে প্রথমে আপনারা কি করছিলেন, স্টার্ট বাটনে আমি আবার কি করি, এখানে দেখেন এই যে সেট ভ্যালু আমি যেটা সেট করে রাখছি 100 কত জানি 104 এই যে 104 এ হচ্ছে এখন এই কালো দাগটা শো করতেছে। হ্যাঁ দেখছেন 104 এ কালো দাগটা শো করতেছে। ইনপুট হচ্ছে কত? 0, কারণ ইনপুট সেন্সরের ভ্যালু তো 0।
আর আউটপুট যে লাল দাগটা সেটাও এখানেই আছে, এটার উপরে আছে, নিচে আছে, এই জন্য দেখা যাচ্ছে না, সেটাও কি জিরো, মানে আমার বাল্বও এখন জিরো, মানে একটা সেন্সরের রিডিংও জিরো, এই বাল্বের আউটপুটও জিরো। এখন আমরা শুরুতে কি করব? মোটর চালু টিউনিং মোড, না আমরা শুরুতে টিউনিং করব। মনে করেন আপনি এটাই হচ্ছে আপনার ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে আপনি কম্পিউটারে পিআর পোর্টালে এই প্রোগ্রামটা করে নিয়ে গেছেন, নিয়ে প্রথমে আপনি সবকিছু সেটা ওয়্যারিং করছেন, ওয়্যারিং করে শুরুতে আপনি কমিশনিং করবেন, ঠিক আছে? প্রোগ্রামটা ডাউনলোড দেওয়ার আগে শুরুতে কি করবেন? কমিশনিং করবেন। কমিশনিং এর জন্য এখানে স্টার্ট বাটনে প্রেস করতে হবে, এই যে টিউনিং মোডে গিয়ে স্টার্ট বাটনে প্রেস করতে হবে। এরপরে দেখবেন একটা মজার জিনিস হবে, আমি নিচে এটা সব হাইড করে রাখি না, দেখতে পাবেন। আচ্ছা, আপনারা কমন সেন্স থেকে বলেন তো এখন কি হওয়া উচিত? আমি যখন স্টার্ট করব তখন কি হওয়া উচিত? এখন আমার পানির লেভেল হচ্ছে কত? 0। এটা এই জিনিস এই জায়গাটাতে তাকায় থাকবে, ঠিক আছে? এখানে তাকায় থাকবে। এখানে আমার সেট পয়েন্ট কত দেওয়া আছে? 104। ইনপুট কত? 0। আউটপুট কত? 0। তো যেই মুহূর্তে আপনি ওইখানে স্টার্ট করবেন তখন যেটা হবে যে এখানে আপনার আউটপুট মানে ভালভটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে পানি পড়া শুরু করবে। পানি পড়া শুরু হলে কি হবে? ইনপুট বাড়তে থাকবে। তো বাড়তে সে কত পর্যন্ত যাবে? 104। তো আপনারা এই দুটো ভ্যালু খেয়াল করবেন, দেখবেন যে আউটপুটের ভালভটা ওপেন হয়েছে কিনা এবং ইনপুটের ভ্যালুটা বাড়তেছে কিনা, ঠিক আছে? আমরা হচ্ছে এখান থেকে এখন এই যে টিউনিং বলে টিউনিং এ স্টার্ট দিয়ে দিলাম, যে স্টার্ট। এখন দেখেন এই যে প্রথমে আপনার এই যে এখানে ক্যালকুলেশন করতেছে, যে এখানে বারটা বাড়তেছে মানে কি সে এখন ক্যালকুলেশন করতেছে। কি ক্যালকুলেশন করতেছে? যে পিআইডি ভ্যালু ক্যালকুলেশন করতেছে। এই ক্যালকুলেশন হয়ে গেল। এখন দেখেন প্রথমে আউটপুট কত পার্সেন্ট? 100%, পুরো ফুল খুলে দিয়েছে। এখন এই যে ইনপুট বাড়া শুরু করছে, ঠিক আছে? বাড়তেছে একদম যখন এটা কাছাকাছি চলে যাবে দেখবেন যে আউটপুট ফাঁস করে একটা কমে আসছে। আউটপুটের প্রসেসটা কমে যাবে। 79, 80, 81, 82, 83, 84, যেমন আস্তে আস্তে এখনো 100%ই খোলা, মানে ফুল স্পিডে করতেছে। এই দেখেন এই 104 পার হয়ে গেল, সাথে সাথে আউটপুট বন্ধ। দেখেন এটা ফ্ল্যাকচুয়েশন করতেছে, ফ্ল্যাকচুয়েশন করে সে কি করতেছে? মানে আউটপুট বন্ধ অন অফ করে সে চেষ্টা করতেছে 104 এ ফিক্স রাখার জন্য, ঠিক আছে? এই যে দেখেন 104.00 চলে আসছে, খুব কাছাকাছি চলে আসছে। সে এখন ক্যালকুলেশনটা করতেছে, এটাই হচ্ছে কমিশনিং। সে এখন ক্যালকুলেশন করে এক্স্যাক্টলি বের করার চেষ্টা করতেছে যে কত রাখলে আমার কি হয়, এই 104 এই দেখেন যখন আপনার এটা কাজ হয়ে যাবে, এটা হচ্ছে সিস্টেম টিউন, এটা ওকে চেক মার্ক আসবে, এবং সিস্টেম টিউন হয়ে গেলে তখন আপনি যেটা করবেন দেখেন আপনার এই আউটপুটটা কিন্তু ফ্ল্যাকচুয়েশন করতেছে, তাই না? তা আউটপুট যদি ফ্ল্যাকচুয়েশন করে তাহলে বুঝবেন যে আপনার টিউনিং হইছে, কিন্তু টিউনিংটা পারফেক্ট হয় না। এখানে আমি এটা একটু কি করে দেখাই, এই গ্রাফটা দেখাই না, গ্রাফটা আগে বুঝবেন না। তো এখানে আপনার যেটা হবে যে আউটপুটটাকে একদম ই থাকতে হবে, মানে একটা স্টেবল আউটপুট থাকতে হবে ভালভের। এটা তো বুঝতেছেন যে ভালভ যদি অন অফ হয় তাহলে সেটা টিউনিং, যদিও সে বলছে সেটা টিউনিং হয় নাই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে এখানে আপনার এই আপনি এটাকে আবার চেঞ্জ করে দেখতে পারেন, যে টার্গেট সেট পয়েন্টটা অন্য একটা সেট পয়েন্ট দেন, ধরেন 239 সেট পয়েন্ট দিয়ে আপনার হচ্ছে এখানে আমি আবার স্টার্ট দিই, ঠিক আছে? স্টপ করে নেই আগে। আপনারা এখানে দেখতে পারেন যে এখানে 239 সেট করছি না, এখন হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে, না এটা আপনি একটু অফ করে রাখছি,
বাড়তেছে দুশো উনচল্লিশ। আপনার পানিটা বাড়তেছে 239 এ যখন যাবে তখন হচ্ছে সে বন্ধ হয়ে যাবে। এখন ভালভ আউটপুট হচ্ছে 100%, মানে এখন ভালভ পুরোপুরি খোলা। এই 32, 33, 35, 36, 37, 38, 39 এই জায়গায় সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? এখন হচ্ছে 39 এর চারপাশে খালি ওঠানামা করতেছে। দেখেন এখন কিন্তু আর সে বাড়তেছে না। ঠিক আছে? জি? ও আচ্ছা, হ্যাঁ। আপনার এটা টিউনিং এর জন্য যে সমস্যাটা হয়েছিল, আপনার টিউনিং এ এটা একটু ডিসচার্জটা একটু ওপেন রাখতে হবে টিউনিং করার সময়। এটা প্রথমে ভুলে গেছি। দেখেন এখন হচ্ছে আপনার এটা স্টেবল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে? তো যাই হোক, এটা আমাকে আবার একটু টিউনিং করতে হবে। ডিসচার্জটা অল্প একটু ওপেন রাখতে হবে টিউনিং করার সময়। আমি আবার একটু ওপেন এই করি। স্টপ পিআইডি কম্প্যাক্ট স্টপ করে দেই। স্টপ করে দেই। আমরা হচ্ছে এখন আবার এটাকে আরেকবার তৈরি করব। স্টার্ট। ইনপুট হচ্ছে আপনার এই মুহূর্তে 216। ইনপুটটাকে আমরা হচ্ছে এটাকে কি করে দিই? সিম নিয়ে তো প্রয়োজন। মোটরটা পানি কেটে দিই। ওই ইনপুট যেহেতু পানি ট্যাঙ্ক হচ্ছে দেখাচ্ছে ফুল, আমি এটাকে আবার জিরোতে আনি না। অফ করে দিচ্ছি। এখন হচ্ছে আমার এটা জিরো দেখাচ্ছে। আমি প্রথমে হচ্ছে এখান থেকে একটা সেট পয়েন্ট ফিক্স করলাম। সেট পয়েন্ট মানে হচ্ছে 221 আর হচ্ছে ডিসচার্জ রেট একটুখানি অন করে রাখতে হবে। ডিসচার্জ রেট 19%। ঠিক আছে? আরো কমায় 14%, 1%। এই অবস্থাতে আমি হচ্ছে এটা টিউনিং শুরু করব। তাহলে ইন্ডাস্ট্রিতেও আপনি যখন কাজ করবেন প্রথমে আপনার সিস্টেমটাকে চালু করতে হবে। চালু করে আপনি স্টার্ট দিন। স্টার্ট। এরপরে আপনি হচ্ছে টিউনিং এটা স্টার্ট। স্যার জি, এই সফটওয়্যারটার সাথে পিএলসি কোন পাকে কানেকশন করলে এটা এটা তো টিআর পোর্টালে শুধু পিএলসি কানেকশন আছে। না আমার সফটওয়্যার যেটা আমি এসে দেখাচ্ছি, ব্রাউজারে দেখাচ্ছি, ওটা দেখাই না। ওটা দেখাতে হলে আপনাদের এখন অলরেডি অনেকে ঘুমায় গেছেন, বাকি যারা সজাগ আছে তারাও ঘুমাচ্ছে। তো এজন্য দু একজন সজাগ থাকবে, নাহলে ক্লাস নিয়ে কি লাভ? স্যার আপনার কাছে কি রেকর্ড মানে টোটালের রেকর্ড ভিডিও আছে? এখন দেখেন কি হচ্ছে, এই যে 221 এর যাচ্ছে, আউটপুট হচ্ছে 100%। স্যার এটা একটু দেখাই দিয়ে, মানে কানেকশন আসলে কিভাবে করব? স্যার বলছি যে আপনার কাছে কোনো রেকর্ড ভিডিও আছে কি না। টোটালের উপরে? এটা ইউটিউবে কোনো রেকর্ড ভিডিও নাই। আপনার কাছে আমার কাছে কোনো রেকর্ড থাকলে স্যার আমরা একটু ভালোভাবে দেখতে পাবো। আমি তো অনেক টাইম So, by the এই
221, তারপর হচ্ছে আপনার এটা এখন এটা ফ্ল্যাকচুয়েশন করা যাবে না। আমাদের দেখবেন যে এবার ইনশাআল্লাহ ফ্ল্যাকচুয়েশন করবে না। উপরে চলে গেল স্যার, উপর চলে গেল। না, আস্তে আস্তে কমে গেছে। এই দেখেন আউটপুট হচ্ছে 0% হয়ে এখন হচ্ছে একটা ভ্যালুতে এসে ফিক্সড হয়ে যাবে। এই দেখেন 221 ফিক্স, এটা 26%। হ্যাঁ দেখছেন এক্স্যাক্টলি 26% এ এটাও ফিক্স। দেখছেন এখন এটাই হচ্ছে আমাদের মূল কি ছিল, মানে গোল ছিল যে এখন তার মানে বোঝা গেল কি, যদি আপনি 221 মানে এই ট্যাঙ্কের 300 সেন্টিমিটারের মধ্যে 221 সেন্টিমিটারে আপনি যদি পানির লেভেল ফিক্স রাখতে চান, তাহলে আপনার এই ভালভটা এক্স্যাক্টলি কত পার্সেন্ট খোলা রাখতে হবে? 26%। বুঝতে পারছেন? এটা কি আপনি কখনো বের করতে পারছেন, মানে এই টিআইডি না ইউজ করলে? মানে এবং 26% আপনি যদি খোলা রাখেন তাহলে একটা মজার জিনিস দেখবেন। 26% ফিক্স হয়ে গেল না? এখন হচ্ছে আপনি ওই কিসে যান, সিমুলেটরে যান। এখন দেখেন এটা হচ্ছে ডিসচার্জ রেট। হ্যাঁ এখন যদি এখন এটা মনে করেন আপনার বাসায় মানুষজন বেড়ে গেছে, হঠাৎ করে পানির ফ্লো বেড়ে গেছে, তো পানির ফ্লো এটা আমি এখন বাড়াই দেন। দেখেন বাড়াই দিয়েছি, এই লেভেলটা কেন, সাথে সাথে আপনার ভালভ আউটপুট বেড়ে গেছে, মানে ভালভের ওপেনিংটা বেড়ে গেছে। দেখেন 221 থেকে একটু কমায়। হ্যাঁ দেখছেন এটার সঙ্গে পানি মানে ওর ভালভের আউটপুটটা সাথে সাথে কত পার্সেন্ট হয়ে গেছে এখন? ইনপুট হচ্ছে বেশি এখন। এখন হচ্ছে 62% হয়ে গেছে। হ্যাঁ এরকম কোথায় দেখা যাচ্ছে স্যার এটা? এই যে এখানে আপনি গ্রাফের উপরে মাউস রাখলে দেখতে পাচ্ছেন। গ্রাফের উপরে মাউস রাখলে এখন হচ্ছে 62% ভালভের আউটপুট। তার মানে কি, সে ভালভটা বেশি খুলে দিয়েছে। এখন যত এখন মানুষ পানিও বেশি ব্যবহার করতেছে, ভালভ পানিও বেশি। ভালভ দিয়েও বেশি পানি আমরা ঢুকতেছে। 75% ওভারঅল কি আছে? 75 7 আপনার এই 221 আছে। 201%। লেভেল 221 ফিক্সড আছে। আবার ধরেন আমি হঠাৎ করে কমায় দিই, মনে করেন যে বাসায় ঈদের ছুটিতে সবাই বাসায় ঘরে চলে গেছে, একদম কমায় দিই। ভেঙে দিয়ে গেছে। এই দেখেন একটুখানি ফ্ল্যাকচুয়েশন করবে, সাথে সাথে আবার 221। খালি ভালো তো দেখছেন এখন তাহলে ভালভ কততে আছে? দেখেন 12%। মানে আপনার এখন ভালভটা 12% খুলে এটা দিচ্ছে। একটা সমানুপাতিক হ্যাঁ, বা দুইটার মধ্যে এমন ভাবে একটা ক্যালকুলেশন চলতেছে যে এটা চেঞ্জ হলে আপনার ডিসচার্জ রেট এখন যাই হোক না কেন, মানুষ বারুদ কমুক, ট্যাপ সবগুলা খুলে দেন, বন্ধ করে দেন, সে হচ্ছে একদম কি রাখবে, স্টেবল হবে। স্টেবল রাখবে পানির লেভেল। এটাই হচ্ছে, এটার উত্তরটা আমি আগেই দিয়েছি, কে বলবে এটার উত্তর? ইনভার্টার নষ্ট হয়। আপনার এসি নষ্ট হয়, আপনার বাসার ফ্রিজ নষ্ট হয়, আপনার বাসার ফ্রিজ যেগুলো ইনভার্টার ফ্রিজ আপনি যে কিনছেন, কেনার পরে কি ফ্রিজ বন্ধ করছেন? না এখন ধোয়া মোছা ছাড়া এমনিতে অন্য কোনো সময় কি ফ্রিজ বন্ধ, আপনি যে বাসায় যান ধরেন 1 মাসের জন্য আপনি দেশের বাড়ি গেলেন, ফ্রিজ কি বন্ধ করে দেন? না তো ফ্রিজ চলে না সারাদিন? হ্যাঁ ফ্রিজটা তাহলে নষ্ট হয় না। সবকিছু তো ওরকম না, মানে আপনি ধরেন যেগুলো ইনভার্টারের মাধ্যমে চলে সেগুলা সব সময় চালার জন্যই ডিজাইন করা, বরং ওটা বন্ধ করে রাখলে ওটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? এটা ভালো আছে। এখানে তাহলে আপনি যদি এখন মনে করেন যে এই যে ডিসচার্জ রেট মনে করেন হচ্ছে আমি একদম কমায় দিলাম, 0 করে দিলাম, তাহলে আউটপুট তাহলে এখন দেখেন আউটপুট কত হয়ে গেছে? 0। 0 ঠিক আছে, কিন্তু এখানে দেখেন লেভেল কত আছে? লেভেল সেভ লেভেলস ওডিআই 221 সেট করছি, 221.1 আছে। তা আপনার যে প্রশ্ন ছিল যে ভালভ মোটর সারাদিন বন্ধ থাকলে ওই মানে এখন কিন্তু মোটর বন্ধ, ভালভ 0 মানে কি? এখন মোটর বন্ধ। এখন ডিসচার্জও বন্ধ। তো মানুষ যদি আপনার না থাকে, বাসার মধ্যে কোনো ফ্ল্যাটে কোনো মানুষ নাই, মানে তখন তো মোটর বন্ধই থাকবে। তার মানে আমার সিমুলেটরে তো কোনো সমস্যা নেই, আমার পিআইডি তো মানে অঠিক কোনো কাজ করতেছে না। বাসায় যখন মানুষ ছিল তখন সে পাম্প চালু করছে। মানে 0% যদি থাকে ওইটা তাহলে মোটর বন্ধ হয়ে যায়। 0% যখন ডিসচার্জ, তার মানে কি কেউ পানি ব্যবহার করতেছে না, তার মানে আপনার সে 221 ভরে তারপরে এখন মোটর বন্ধ হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করেন তো, যখন 0 করলাম তখন 221.1 দেখাচ্ছে, এর আগ পর্যন্ত কিন্তু 221.0 তেই সে ঠিক ছিল, এখন 221.1 হয়েছে, একটু পানি যে একটুখানি বেশি পানি আছে, 221 পর্যন্ত মিলাইতে পারে না। এই হিসাবটা কেন মিলাইতে পারে না? তাহলে তো টিউব বন্ধ করার সময় একটু পানি থাকে না, এই যে 0.1, এই যে 0.1 এরর, এটা ফিক্সড হয়ে গেছে 0.1 এরর।
জয় বাবা ভাই আমার হবে যে হচ্ছে ভালভের আউটপুটও 0 কিন্তু একটা একটুখানি এরর হয়ে গেছে তাই না 221 এই এররটাকে বলা হয় হচ্ছে স্টেডি স্টেট এরর ঠিক আছে স্টেডি স্টেট এরর মানে যেই এররটা শেষ হতে মানে যাইতে চায় না রিমুভ হতে চায় না এই এররটাকে খুব এটা হচ্ছে স্টাবল খুব একগুয়ে একটা এরর যেটা সলভ হতে চায় ঠিক আছে আসলে তো এটা পসিবল না হ্যাঁ ভালো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পানি বেশি ওইটা বাস্তব না না এটা তো আপনার লেভেল ট্যাঙ্কের লেভেল হচ্ছে 221.1 সেন্টিমিটারে ফিক্সড হয়ে গেছে এখন ভালভ বন্ধ ডিসচার্জও বন্ধ মানে উপরে ওভারের ট্যাঙ্কি দিয়ে পানি যে পড়তেছে ওটাও পড়াও বন্ধ নিচ দিয়ে যে পানি ব্যবহার হচ্ছে ওটাও বন্ধ পানি এখন 221.1 সেন্টিমিটারে ফিক্সড কিন্তু আমি বলছিলাম কততে ফিক্সড হয়েছে 221 বুঝতে পারছেন তাহলে পানি বেশি গেছে না পানি একটুখানি বেশি গেছে এটা level বেড়ে গেছে। লেভেল বেড়ে গেছে সেট পয়েন্টটা বেড়ে গেছে কিন্তু এখন তো পানি যাচ্ছে না এখন তো পানি পড়া বন্ধ হয়ে গেছে পানি পড়া বন্ধ হয়ে গেছে না এখন মোটর বন্ধ এখন পুরোপুরি বন্ধ বুঝতে পারছেন ওই জানো তো আবার ঘড়ি টাইম প্রশ্নটা মতো ভালোভাবে করেন। আপনি প্রশ্নটা করেন হ্যাঁ যখন পানির লেভেল 221 হওয়ার কথা ছিল তখন ভালভটা বন্ধ হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয় নাই একটু দেরিতে বন্ধ হয়েছে কিন্তু পুরোপুরি বন্ধ হয়েছে তো যে একটু দেরিতে বন্ধ হয়েছে ততক্ষণে 221.1 হয়ে গেছে এখন যেহেতু ডিসচার্জ বন্ধ সেটা তো 221.0 হওয়ার সম্ভাবনা নাই আছে তো এই জন্য 221.1 ফিক্সড হয়ে আছে সেটা দিন বুঝতে পারছেন